আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রেসিপি বাই এঞ্জেল চ্যানেলে সবাইকে স্বাগত। এখন তো বসন্তকাল, প্রায় গরমের আবহাওয়া পড়ে গিয়েছে। এখন সবাইকে লাইট হালকা মশলাতেই তরকারি খাওয়া উচিত। আজ আমি সজনে ডাঁটার একটা হালকা মশলার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন এই রেসিপিটা কেমন লাগে আপনাদেরকে। তো চলুন, আমি একটা হাঁড়ির মধ্যে কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে সেদ্ধ করার জন্য তার মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি নুন। তারপর আমি সব সজনে ডাঁটাগুলো ওয়াশ করে রাখা খোসা ছাড়ানো ডাঁটাগুলোকে দিয়ে দিলাম পানির মধ্যে। এবারে পানিটাকে হালকা বয়েল করে নেব যাতে ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি হালকা মশলায় এই সজনে ডাঁটার আজ রেসিপি তৈরি করব। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, আপনারা দেখতে থাকুন। তো সবার প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে হালকা গরম করে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা গরম করে নেব। হালকা গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিচ্ছি। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব আর মিডিয়াম ফ্লেমে আমি এখন রান্নাটা করছি। আমার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এই ভাজা তেলের মধ্যেই ফোড়নের মধ্যেই আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের ডুমো করে কেটে রাখা আলুকে দিয়ে দিলাম। আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দেবো আর একটা সবজি, সেটা হলো লাল কুমড়ো, মিষ্টি কুমড়ো যাকে বলে। এই দুটোকে আমি হালকা 1 মিনিট ধরে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা বেগুন। বেগুনটাকে দিয়েও আমি একসঙ্গে সব সবজিগুলোকে ভালো করে 1 থেকে 1.5 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। ফ্রেন্ডস, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, রিকোয়েস্ট রইল। দেখুন, তারপর আমি সেই হালকা সেদ্ধ করে রাখা সজনের ডাঁটাগুলোকে আমি একইভাবে সবজির মধ্যে দিয়ে তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর সামান্য নুন দিলাম, কারণ এর আগেও আমি নুন দিয়েছিলাম, সেই জন্য আমি নুনটাও কম দিলাম। আর সজনের ডাঁটার যেই পানিটা দিয়ে আমি গরম করেছিলাম, সেদ্ধ করেছিলাম ডাঁটাগুলো, সেই পানি দিয়েই আমি রান্নাটা আজকে করব। সামান্য পানি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটাকে দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব সবজিগুলোকে। আর ফ্লেমটাকে সবসময় মিডিয়াম রাখবে, পুড়ে গেলে কিন্তু সবজির টেস্টটাই চলে যাবে। তারপর আমি এর মধ্যে ঘরে তৈরি করে রাখা একটা ভাজা মশলা দিলাম। মশলাটার মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মৌরি গুঁড়ো, মৌরিকে সবকে সমপরিমাণ ভেজে আমি এটা একটা মশলা বানিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দেওয়ার পরেও আমি সামান্য ওই পানিটাই ব্যবহার করলাম যেটা সেদ্ধ করায় ছিলাম, সেদ্ধ করা পানিটা সজনের ডাঁটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি 2 মিনিট এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। তারপর আমি দেখুন ফ্রেন্ডস, এইভাবে আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই গরমের দিনে এই হালকা মশলার একবার এই সজনের ডাঁটার রেসিপিটা অবশ্য বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই দুর্দারুণ হয় আর স্বাদও অনেক বেশি। তারপর আমি 3টে কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। এটা খুবই হালকা মশলা, আমি এখানে কোনো গুঁড়ো ঝাল লঙ্কার ব্যবহার করিনি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি অনেকটাই কষিয়ে নিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম
সেই সেদ্ধ করা পানিটাই দিলাম। তারপর আমি এটাকে এখন ফুটতে দেব। পরেও আমি ওই ভাজা মশলা আবার 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই মশলাটা অবশ্য দেওয়া উচিত, তরকারির স্বাদটা অনেক বেশি আসবে। আর এক থালা ভাত এই গরমের দিন অনায়াসে খেয়ে নেবেন। না বেশি তেল না বেশি মশলা, একদম লাইট মশলায় এই তরকারিটা বানানো হয়েছে। দেখুন ফ্রেন্ডস, আমার কমপ্লিট হয়ে গেছে সজনের ডাঁটা রেসিপি। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, একদম পরিবেশনের জন্য রেডি। তো ট্রাই অবশ্যই করবেন এই গরমের দিনে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।